হাদিস শরীফের ভিতরে আছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবীজির দরবারে বসেছিলাম, ইতিমধ্যে একজন সাহাবী মসজিদে প্রবেশ করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীদের দল, তোমরা খুব খেয়াল করে রাখো, একজন জান্নাতি মানুষ এই মজলিসে আসতেছে। আল্লাহু আকবার। কে আসতেছে? কে আসতেছে? জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ যদি দুনিয়াতে কেউ দেখতে চাও, তাহলে এখন যে আসতেছে আমার ওই সাহাবীর দিকে তাকায়া তাকায়া দেখে দাও, এই সাহাবী হলেন একজন জান্নাতি মানুষ। সব সাহাবীরা সচেতন হয়ে গেলেন, কান খাড়া রাখলেন, কি আসতেছে দেখতেছেন। দেখেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আশারায়ে মুবাশশারার একজন সদস্য বলা হয়। আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এই আশারায়ে মুবাশশারার একজন সদস্য, অন্যতম সদস্য হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন নবীর সাহাবী, কেমন ঈমানওয়ালা। এক যুদ্ধে গেলেন, সন্ধ্যা হয়ে গেছে, গন্তব্যস্থান খুঁজে পায় না, কোথায় যাবেন, কোথায় থাকবেন। খ্রিস্টান এলাকায় চলে গেছেন। খ্রিস্টানদেরকে গিয়ে বললেন, আমরা রাতে তোমাদের এলাকায় থাকতে চাই। খ্রিস্টানরা মনে মনে ভাবলো, সুযোগ একটা পাইছি, মুসলমানের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করতে পারি না, আজকে কলা কৌশলে একটা যুদ্ধ করব, বিজয় লাভ করব। সবাই পরামর্শ বসলো, কি কোথায় এখন তাদেরকে স্থান দেওয়া যায়। সিদ্ধান্ত হইল, সামনে বিশাল জঙ্গল, এই জঙ্গলের ভিতরে সুন্দর একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে তাদেরকে থাকতে দেওয়া হবে। খ্রিস্টানরা গিয়া বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামাতের আমির সাহেবকে বলে, এই জঙ্গলের পরেই সুন্দর এক মনোরম বাগান, ওখানে কি আপনারা বসবাস করেন। জঙ্গল যখন পার হইতেছে, গহীন জঙ্গলের ভিতরে যখন ঢুকে গেছে, দেখে চতুর্দিক থেকে হিংস্র বাঘ ভাল্লুক হুঙ্কার দিয়ে আসতেছে। সাহাবীরা ভয় পেয়ে গেল, আমাদের তো মরণ ফাঁদের ভিতরে আটকায় দিছে, এই জঙ্গল থেকে একজনও বের হতে পারবো না, আমাদের তো এখানে মরণ হবে। আমির সাহেব সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবীদের দল, এই জঙ্গলের ভিতরে স্টেজ বানাইয়া দাও, আমি এখানে ভাষণ দিব। সাহাবীরা মনে মনে ভাবলেন, মনে হয় আমাদেরকে তওবা পড়াইবেন, মরণ তো একেবারে সন্নিকটে, যেভাবে বাঘের গর্জন শোনা যায়, রাতের বেলা আমাদের উপরে হামলা চালাইবে, একজনও বাঁচতে পারবো না, মনে হয় আমাদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিব, তওবা কইরা নাও, কান্নাকাটি শুরু করিয়ে দাও। যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের উপর উঠলেন, কোন সাহাবীদের উদ্দেশ্যে কিছু বললেন না। হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়া বলল, এ জঙ্গলের বাঘ, এ জঙ্গলে হিংস্র প্রাণী, এ সিংহ, যত অনিষ্টকারী জীবজন্তু জঙ্গলে আছো, তোমরা শুনে নাও, আমরা নবীর সাহাবী এই জঙ্গলে হাজির হয়ে গেছি, আজকে রাতে আমরা এখানে থাকবো, আমাদের নিরাপত্তার জন্য তোমরা জঙ্গল ছেড়ে দাও, সবাই জঙ্গল থেকে বেরিয়ে যাও,
আমার এই বক্তব্যের পরে যদি একজন কেউ আমি এই জঙ্গলের ভিতরে দেখতে পাই, তার উপরে আমরা আক্রমণ করব। আল্লাহু আকবার জোরে কান। কার উপরে আক্রমণ করবে? হিংসের উপরে। হিংসে প্রাণী বাঘ ভাল্লুকের উপরে, সিংহের উপরে আক্রমণ করবে। কত বড় ঈমানওয়ালা, কত বড় সাহসওয়ালা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা মজার মতো তাকায় রইল, ফিরে কারে হুঙ্কার দেয়? কারে হুঙ্কার দেয়? বাঘের হুঙ্কার দেয়, সিংহরে হুঙ্কার দেয়। কিরে আমাদের আমিরের তার মন হয় গিল হয়ে গেছে। এই হুঙ্কার দেওয়ার পর ভাষণ দিয়ে যখন স্টেজ থেকে নিচে নামলো, দেখে সাপ তার ডিম মুখের ভিতরে নিয়ে দৌড়ানো শুরু করছে। বাঘ তার ছোট বাচ্চা মুখের ভিতরে নিয়ে দৌড়ানো শুরু করছে। হিংস্র প্রাণী যত আছে সব জঙ্গল ছাড়া আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ।